দেখো, বেশ কয়েকজন লোককে তোর আজকে ডেকেছিল। লোককে? তারা কারা? ওই যে যাদের ওরা সন্দেহ করেছিল যে দিদিকে কিডন্যাপ করতে পারে, তাদেরকে ডেকে এনে ইন্টারোগেট করেছিল, কিন্তু কোনো ক্লু পায়নি। আমি একটা কথা বলবো, মানে কথাটা বলা উচিত কিনা আমি জানি না, তবু আমার মনে হচ্ছে বলতে। কি বলতে চাও মা, বলো না। বলছিলাম যে এটা ওই সর্বজিতের কারসাজি নয় তো? মানে ও তো দিঠিকে একদম পছন্দ করতো না, তাই না? কিন্তু আন্টি, সর্বজিৎই তো দিঠিকে খোঁজার ব্যাপারে আমাদের হেল্প করেছিল। সব থেকে বেশি হেল্প কিন্তু ওই করেছিল আন্টি। পুলিশও ওকে ডেকেছিল, ওকে ইন্টারোগেট করেছিল। পুলিশ স্যাটিসফাইড হয়ে তবেই তো ওকে ছেড়েছে আন্টি। মানে কলেজ থেকে কে কিডন্যাপ করবে ওকে? আন্টি দেখো, বিষয়টা তো একটু সেন্সিটিভ, বলো। রোহিত আঙ্কেল এতটাই চেষ্টা করেছেন দিঠির সব বন্ধু বান্ধবদের জোগাড় করা, পুলিশ ইন্টারোগেশন করানো। এরপরেও যদি আমরা বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করি আন্টি, রোহিত আঙ্কেল কিছু মাইন্ড করবেন না তো? দেখো, রোহিত আঙ্কেল জানতেই পারবেন, উনি আমাদের সাথে এতটাই ইনভলভড এই ব্যাপারটায়। আর আমরা যদি নাও বলি, ওরা তো ডেফিনেটলি রোহিত আঙ্কেলকে জানাবে আন্টি। হ্যাঁ, না আমি বলছিলাম যে মানে একবার যদি ওকে জিজ্ঞেস করি, মানে ও কিছু জানে কিনা, মানে কিছু আমাদের বলতে পারবে কিনা, দিঠি কোথায়, কিভাবে। ও যদি আমাদের কিছু বলে, আমরা কাউকে বলবো না, রোহিতটাকেও কিছু বলবো না। একবার আমি কি একবার যোগাযোগ করবো সর্বজিতের সাথে? না মা, তুমি প্লিজ এসব কিছু করতে যেও না। দেখো, তুমি কোনো কথা এই ব্যাপারে বললে সেটা কিন্তু অন্য মানে দাঁড়াতে পারে। ওই ছেলেটা রোহিত আঙ্কেলকে অন্য ব্যাপার, মানে অন্যভাবে পুরো বিষয়টা বোঝাতে পারে। যতই হোক, ডিঙ্কা তো এখন রোহিত আঙ্কেলের কাছে আছে। আমি জানি রোহিত আঙ্কেল ওরকম মানুষ নন, তবুও মানে যতই হোক, আফটার অল ও তো রোহিত আঙ্কেলের ভাগ্নে। আমার মনে হয় না বলাটাই বেটার, কারণ উনি মাইন্ড করলেও করতে পারেন। কি জানি, একবার মনে এলো কথাটা, তাই বলছিলাম। তার মানে কি কোনো আশাই নেই? 100 বার আশা আছে আন্টি। আমি যেমন আশা করছি প্রত্যুষ ভালো হয়ে ফিরে আসবে, তেমনি আশা করছি দ্বিতীয় আমাদের কাছে ফিরে আসবে। তুমি দেখো আন্টি, তোমার সংসারে একটা অন্যরকম বদল ঘটতে চলেছে। আর কবে ওর না, আর কবে? আমি মরে গেলে তারপর? সত্যি বলছি, ঈশ্বর আমাকে তুলে নিচ্ছেন না কেন? আমাকে তুলে নিলেই তো পারেন। সন্তানের জন্য এরকম শোক সহ্য করার থেকে মরে যাওয়া ভালো। একই সময় ভাবছি না, নিজের জীবনটাকে একেবারে শেষ করে দিই। শ্রীময়ী, না না, এমন কথা বলে না। মা, এসব তুমি কি বলছো? কেন বলছো? কোথায় তুমি এরকম অবস্থায় আমাদের শক্তি যোগাবে তা নয়। আন্টি, তোমার মুখে এইসব কথা মানায় না। আন্টি, তুমি যদি এই ঘটনা ঘটাও, তাহলে পৃথিবীতে আমি কারোর ওপর আর বিশ্বাস করতে পারবো না। অবিশ্বাস নিয়ে সারাটা জীবন কাটাবো কি করে বলো তো? তাহলে তিলে তিলে আমাকে এই শোক সহ্য করে যেতে হবে, তাই তো? কটা দিন সময় দাও, আর কটা দিন। কটা দিন বলো, কটা দিন? তুমি যে কটা দিন বলবে আমি অপেক্ষা করব, কিন্তু তুমি কথা দাও যে তারপরে তুমি দিঠিকে এনে দেবে।
কোনো পথ দেখাও, কিছু একটা পথ দেখাও। আমার বৃদ্ধ বাবা মার কি অবস্থা, জীবন মৃত হয়ে আছে, শ্রীময়ীর এই অবস্থা। কিছু একটা করো ঠাকুর, কিছু একটা করো। আমি আর পারছি না, পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। আঙ্কেল, তুমি আন্টিকে খাইয়ে দাও। না না, আমি আমি- আমি ঠিক আছি। আমি তো স্যুপটা করে এনেছি, খেয়ে নাও না। ঠিক আছে, আমার হাতে খেতে যদি অসুবিধা থাকে ওরা কেউ খাইয়ে দিক। আন্টি আমি খাইয়ে দেবো? না, মা প্লিজ একটু কিছু খেয়ে নাও, আমি খাইয়ে দিই তোমায়। আমি খাবো না জাম্বো, আমি খাবো না, আমার ভালো লাগছে না কিছু, আমি খেতে পারছি না। ওদিকে আমার মেয়েটা হয়তো না খেয়ে আছে, এক মুঠো ভাতও হয়তো জুটছে না ওর, আর আমি এখানে বসে স্যুপ খাবো। এটা ভালো খাবার নয় আন্টি, এটা প্রয়োজনীয় খাবার, তোমার স্বাস্থ্যের জন্য দরকার। আন্টি প্লিজ তুমি খাও। তুমি যদি না খাও এবার কিন্তু আমি সত্যিই রাগ করব, আর আসবো না তোমাদের বাড়িতে, আমি দূর থেকেই খবর নেব। না না, এই কথা বলো না মা। তাহলে তুমি আমার কথাটা শোনো। আঙ্কেল, তুমি আন্টিকে খাইয়ে দাও। নাও, খেয়ে নাও, একটুখানি খেয়ে নাও। আন্টি আর একটু খাও। এরকম করো না মা, আরেকটু খেয়ে নাও। আন্টি প্লিজ আর একটু খাও। আমি পারছি না, আমি পারছি না আর খেতে, আমার গা খুলেছে, আমার বমি হয়ে যাবে, আমাকে আর দিও না, দিও না। আচ্ছা, এরকম করলে কি করে চলবে বলো তো শ্রীময়ী? তুমি যদি না খাও তোমার শরীরের ক্ষতি হবে, আর তুমি যদি না খাও তোমায় বাঁচাবো কি করে? এই মুহূর্তে তোমার সুস্থ থাকাটা, তোমার বেঁচে থাকাটা সব থেকে বেশি দরকারি, সেটা তুমি বোঝো না? কই আমাদের নতুন মেয়ে, কই, কোথায় সে? কি বাজার এনেছেন বাবা? আর বাজার কতবার জিজ্ঞেস করলাম, মা তুমি কি খেতে ভালোবাসো বলো, মেয়ে আমাদের কিছু বললোই না, তাই নিজের মতন আন্দাজে আন্দাজে বাজার করেছি। ও মা, আজকে একটু মাংস এনেছি, তুমি মাংস খেতে ভালোবাসো তো? আমার জন্য আবার এসব আনার কি দরকার ছিল? বারে, তোমার জন্য এটুকু করব না? তোমাকে দেখেই বোঝা যায় যে তোমার বাড়িতে ভালো খাওয়া দাওয়ার রেওয়াজ আছে, আমাদের মতো নয়। একটু যত্ন করব না তোমার?